হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ভ্লগটা অনেকটা ছোট, এতটা ভ্লগ মানে ছোট ভ্লগ আমি আপলোড করি না, কিন্তু আমার ভিডিও শ্যুট করা হয়নি একদমই। তো সেই কারণে যতটা শ্যুট করেছি ততটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। আর এখন দেখো সকাল সকাল লুচি বানাচ্ছি, আর আজকের হচ্ছে রবিবার, ছুটির দিন। তো এখানে লুচিটা ভাজতে ভাজতে একটু লাল হয়ে গেল না। আমাদের বাড়িতে কেউ আবার লাল লুচি পছন্দ করে না, মানে আমার ছেলেও পছন্দ করে না আর আমার বড়ও। কিন্তু মাঝে সাঝে দেখো এক হাতে বেললে এক হাতে ভাজতে গেলে না একটু লাল হয়ে যায়, কারণ কড়াটা বেশি গরম হয়ে গেলে তো লাল হবেই, তাই না? তো যাই হোক, এখানে দেখো মানে লুচি এক এক করে আমি ভেজে নিচ্ছি। আর আজকের লুচির সঙ্গে রয়েছে ঘুগনি। ঘুগনিটা একটু অন্যরকম হয়ে গেছে আজকে, কারণ কি বলতো, মাখা মাখা টাইপের হয়নি, মানে একটু মানে জল জল টাইপের হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর অল্প তেল তেল মশলা দিয়ে আজকে ঘুগনিটা বানিয়েছি, মানে চটজলদি তো, সকালে না অত তাড়াহুড়ো করে করা যায় না, জানো তো। তাই দেখো সকাল সকাল আমি ভিডিও শ্যুট করতে পারিনি। ভাবলাম যে এখন লুচি বানাচ্ছি, তো এখন থেকে ভিডিওটা শুরু করি। আর এই যে দেখো প্রেশার কুকারটা একদম গরম আগুন, মানে সবে মাত্র মানে আমি গ্যাস থেকে নামিয়েছি বলতে পারো। আর লুচি ঘুগনির অবস্থাটা দেখে বুঝতে পারছো একটু কেমনটাকে, মানে একটু মানে কি বলবো, পাতলা পাতলা গ্রেভি টাইপের নয়, সকালবেলা তো, তাই খুব তাড়াহুড়ো করে রান্না করেছি বলে এইরকম অবস্থা। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10:30। আজকের ব্রেকফাস্ট করতেও আমাদের অনেক লেট হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠেছি অনেক মানে দেরিতে। ওই ধরো 8:30 বেজেই গেছে আজকের ঘুম থেকে উঠতে। তো যাই হোক, ওইদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি, আর এইদিকে বেসিনটাও পরিষ্কার করে নিলাম, কারণ বেসিনটা না এতটা নোংরা হয়েছিল আর ভীষণ চোখে লাগছিল নোংরা। যেহেতু সাদা রঙের বেসিন, বুঝতেই পারো সাদা রঙের যে কোনো জিনিস মানে বারবার পরিষ্কার না করলে এত পরিমাণে ধুলো বালি আটকে যায়, আর দেখতে কিন্তু একদম বিচ্ছিরি লাগে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো। এখন ইদানিং দেখছি তোমরা ভিডিওতে কমেন্ট করছো না, তো জানি না কেন। ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো যাই হোক, এখানে দেখো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেল, কিন্তু এদিকে আকাশ আবার অন্ধকার করে এসছে। সকালবেলা কিছু জামা কাপড় আমি কেচে ধুয়ে মেলেছিলাম, তো সেগুলো তো জল ঝরে গেছে, কিন্তু একটাও শুকনো হয়নি। মানে আকাশটায় যে কি হয়েছে মানে ঠাকুরই জানে বলতে গেলে। মানে সকাল থেকে হচ্ছে রোদ্দুর, আর একটু বেলা বাড়ার সাথে সাথে ধরো ওই 11:30 12টার মধ্যেই মানে ঝেপে এত বৃষ্টি আসছে, আর সেই বৃষ্টিটা হচ্ছে বিকেল পর্যন্ত। আর ওয়েদারটা এতটা এখন ঠান্ডা না, মানে আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো আমার অলরেডি ঠান্ডা লেগে রয়েছে। দুদিন ধরে এতটাই অসুস্থ হয়ে গেছি যে ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না। আর গতকাল তো লক্ষ্মী পুজো, সবাই জানো, তোমরা হয়তো লক্ষ্মী পুজোর দিনই আমার এই ভিডিওটা পাবে, মানে আমি তো এটা রবিবার শ্যুট করছি, তোমরা ভিডিওটা মানে সোমবারই পাবে। তো এবছর তো লক্ষ্মী পুজো আমার বাধা পড়ে গেছে। আর এই যে দেখো, বলতে না বলতেই বাইরে চলে এসছে বৃষ্টি, আর এই যে চরকাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়াতে মানে ঘুরছে। তো এই যে দেখো অঝোরে বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি যেটাকে বলা হয়, মানে এই বৃষ্টিটা চলবে তোমার ধরো দুপুর 3টে 3:30 পর্যন্ত। না না, টানা নয়, ধরো থেকে 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 দুপুর 3টে 3:30 পর্যন্ত এই বৃষ্টিটা চলবে বলতে পারো। তো যাই হোক, ওয়েদার খুবই সুন্দর, মানে কি বলবো, এইটা হচ্ছে শরীর খারাপের লক্ষণের ওয়েদার। মানে ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, আর বাড়ির সকলেরই একটু একটু করে ঠান্ডা লেগে রয়েছে, আমার বলে নয়। তো এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর তার সঙ্গে আমার স্নান করাও হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। এখন দেখো ওকে ভাত খাইয়ে দিচ্ছি।
আজকে ফোন ধরার লোকের ভীষণ অভাব গো, তো সেই কারণেও বেশিরভাগ আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার বর একদমই মানে এখানে সেখানে যা কাজকর্ম শুরু করেছে। তো সেই কারণেই আমি মানে ফোন ধরার জন্য কাউকে পাচ্ছিও না। আর আমার স্ট্যান্ডটা দিয়ে যে ভিডিও বানাবো সেটাতেও হচ্ছে না, কারণ আমার স্ট্যান্ডটা না অর্ধেক ভেঙেই গেছে বলতে পারো। তো নতুন একটা স্ট্যান্ড কিনতে হবে। আর এখন বাজে দুপুর 3টে, আমি ভাত টাত খেয়ে ব্রাশ করছি। যখনই আমি মাছ মাংস খাই তখনই আমি ব্রাশ করি, নাই কিন্তু একটা মুখে কেমন একটা মানে কি বলবো, একটা আলাদা স্মেল থাকে মাছের মাংসের, তো সেটা না আমার একদমই সহ্য হয় না। তো সেই কারণেই যখনই আমি মাছ মাংস খাই না কেন তারপরে এইভাবে ব্রাশ করে নিই। আর দেখবে ব্রাশ করলে না একটা ফ্রেশনেস ভাবও চলে আসে। ধরো তুমি কোনো বাইরে থেকে কোনো কাজ করে আসলে খুব ক্লান্তি ভাব লাগছে, তুমি যদি একটু ব্রাশ করে নাও দেখবে অনেকটা মানে নিজেকে কুল মনে হয়। আর এখন ভাত টাত খেয়ে তো শোবো ভাবলাম, কিন্তু শুলে তো হবে না, কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করছি। দেখতেই পাচ্ছ পুজোতে একটা একটা করে পরা হয়েছে আর একটা একটা করে তো রাখা হয়েছে, কিন্তু কাচা ধোয়া তো আমার প্রতিদিনই চলছে, কিন্তু তাও যেন কাপড় কমছে না। আর আজকের এই লাস্ট ফিনিশিং ছেলের গেঞ্জি মানে বরের এই জিন্সের প্যান্টটা ছিল, এগুলো সব শুকনো করেছি আমি সকালবেলায়। তো এগুলোকে এখন দেখো ভাঁজ করে রাখছি, আলমারিতে এক এক করে সমস্ত কিছু তুলে দেব, কারণ বাইরে দেখো এত জামা কাপড় রেখে লাভ নেই, কারণ এতে আমারই অসুবিধা, যত বেশি জামা কাপড় তত বেশি কাচা ধোয়া। তো ব্যাস এই। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব